পরিবারের মানুষকে বিয়েতে রাজি করানোর একটা শ্রেষ্ঠ রুকিয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অনেক সময় দেখা যায় আপনি একটা মেয়েকে আপনার খুবই পছন্দ হয়েছে, এখন আপনি চাচ্ছেন যে তাকে আপনি জীবন সাথী বানানোর জন্যে। আপনি যখন আপনার মাকে বললেন, আপনার পরিবারের কাছে যখন বললেন, তখন তারা একদম নাকুচ, না, ওই সমস্ত জায়গাতে তোমাকে কখনো আমরা বিবাহ করাবো না, এটা আমাদের সাথে কখনো অ্যাটাচড হই না, এই জায়গাতে তোমাকে কখনো আমরা বিবাহ দিব না বা বিবাহ করাবো না, এমনটা অনেক সময় হয়ে থাকে। তাহলে যারা রাজি হচ্ছে না, যারা আপনার বিবাহত অমত, তাদেরকে কিভাবে আপনি রাজি করাবেন? আজকে আমি আপনাদেরকে একটা রুখিয়া বলে দিব। কোরআনে আমল, যেটা হচ্ছে জীবন্ত নসিহত, এই কোরআনে আমলটা যদি আপনারা করতে পারেন, অবশ্যই আপনার পছন্দের মানুষকে আপনি রাজি করে আপনার মা বাবার সম্মতি নিয়ে, সবার সম্মতি নিয়ে আপনি আনুষ্ঠানিকভাবে বিবাহের কাজটা কমপ্লিট করতে পারবেন। তাহলে এক নাম্বার হচ্ছে, যেই কোনো কাজ যখন আপনি করবেন, যে কোনো আমলের কথা যখন আমি বলি, তখন আপনাদেরকে কিন্তু আমি সাজেস্ট করি 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার আপনার উপরে ফরজ করে দিয়েছেন, অবশ্যই 100% পড়তে হবে। তারপর আপনি পড়বেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। এই আমলটা আপনি 100 বার আপনি পড়বেন। তারপরে আপনি যাকে ভালোবাসেন এবং যারা রাজি না, তাদের কাছে আপনি তাদের নাম নিয়ে আপনি দম করবেন, ফু দিবেন, ইনশাআল্লাহ তারা অচিরে রাজি হয়ে যাবে। আপনাকে আপনার সন্তুষ্টর জন্যে, আপনার ভালোবাসার জন্য তারা আপনার প্রেমে হাবুডাবু খাবে। আপনার মাও রাজি ছিল না, আপনার বাবাও রাজি ছিল না, তারাও রাজি হবে ইনশাআল্লাহ। তাহলে অবৈধভাবে আমরা কখনো মা বাবার অমতে গিয়ে, মা বাবা রাজি না, তাদের সাথে মিল না রেখে যদি আমরা বিবাহ করি, তাহলে এটার মাঝে কখনো শুভ লক্ষণ হতে পারে না। যেই মা আমাকে এই দুনিয়াতে আনার জন্যে, যেই বাবা আমাকে অক্লান্ত পরিশ্রম করে আমাকে লালন পালন করেছেন, তাদের মিল না রেখে অমতে গিয়ে যদি আমি বিবাহ করি, তাহলে এটা কখনো সাকসেস হতে পারে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল